প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি নোয়াখালীর মাইজদি হসপিটাল রোড। আপনাদেরকে হসপিটাল রোডটা একটু ঘুরে ঘুরে দেখাবো, আর এর মাধ্যমে যারা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর বাসী আছে তাদের জন্য হসপিটালগুলো চিনতে সুবিধা হবে। কারণ বৃহত্তর নোয়াখালীর বড় বড় যে হসপিটালগুলো উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়, এই হসপিটালগুলোর অধিকাংশই হচ্ছে নোয়াখালীর মাইজদিতে। তো চলুন আমরা দেখে আসি। এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নোয়াখালী মডেল সুদারাম থানার ভবন। এই যে গেট দেওয়া আছে, গেটে লেখা আছে সুদারাম থানা। এটা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়। আমি এখন মেইন রোডে আছি, প্রধান সড়কে আছি। এর পাশেই পশ্চিম দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে হসপিটাল রোড। তো চলুন আমরা দেখে আসি হসপিটাল রোড। আর হাসপাতালগুলো চিনতে আমাদের জন্য সুবিধা হবে। বৃহত্তর নোয়াখালীর অর্থাৎ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার উন্নত মানের চিকিৎসা কেন্দ্রগুলো হচ্ছে নোয়াখালীতে। আর এটা হচ্ছে হসপিটাল রোড। এই রোডে হচ্ছে অধিকাংশ হাসপাতালগুলো নোয়াখালীর এখানে আছে, চৌমনিতেও আছে, এরপরে হচ্ছে মাইজদি বাজারেও আছে। তবে এই রোডে তুলনামূলক অনেকগুলো হাসপাতাল আছে। এই যে বাউন্ডার ওয়াল দিয়ে যে ভিতরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ভিতরে আরও বাসভবনগুলো আছে। এগুলো হচ্ছে সরকারি কর্মকর্তা যারা রয়েছে তাদের বাসভবন এটার ভিতরে। এই জায়গাটাকে বলা হয় হাউজিং, নোয়াখালীর মাইজদি হাউজিং বলা হয়। এখানে বালুর মাঠ আছে, আর বালুর মাঠ সংলগ্ন বালুর মাঠের পাশেই বিল্ডিংগুলো করা হয়েছে। এগুলোতে সরকারি কর্মকর্তারা থাকে। দেখেন, এটা হচ্ছে নোয়াখালী পৌরসভা কার্যালয়। নোয়াখালী পৌরসভা কার্যালয়। এর সাথে রয়েছে পৌরসভা কার্যালয়ের মসজিদ। এটাকে বলা হয় নোয়াখালীর মাইজদি হসপিটাল রোড। আমরা আরও 2-1 মিনিট পর হাসপাতালগুলো দেখতে পাবো। এই যে ওয়েদারটা দেখুন, আপনারা একটু পরিবেশটা দেখুন। এখন খুব শীত পড়তেছে, কুয়াশাও রয়েছে। এই যে ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে পরিবেশটা কুয়াশার কারণে। এটা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালী, LGID নোয়াখালী। এই যে দেখা যাচ্ছে LGD নোয়াখালী।
এই যে দেখুন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালী। মোটামুটি আমরা হসপিটালের কাছে চলে আসছি। এই যে হসপিটাল, এখান থেকে হাসপাতালগুলো শুরু হয়েছে। এই গেটটার ভিতরে এখান দিয়ে গেলে কয়েকটা হসপিটাল পাওয়া যাবে, 2 থেকে 3টা হসপিটাল এখান দিয়ে পাওয়া যাবে। এখান দিয়ে আমি আপনাদেরকে হসপিটালগুলো দেখাচ্ছি, বাহির থেকেই দেখাবো, কারণ ছোট ভিডিওতে আমি সবগুলো হসপিটাল ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে খেয়াল করুন, তিনটা ভবনে 3টা হসপিটাল। একটা হচ্ছে নোয়াখালী ইউনাইটেড হসপিটাল। এই যে নোয়াখালী, এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে প্রবেশদ্বার। এই যে গেট, এখান দিয়া গেলে এই হচ্ছে নোয়াখালী ইউনাইটেড হসপিটাল। এর পশ্চিমে হচ্ছে ভাইটাল হসপিটাল প্রাইভেট, ইউনাইটেড হসপিটাল এটাও প্রাইভেট। এরপর হচ্ছে সাউথ বাংলা হসপিটাল লিমিটেড। এর সাথে এই 3টা হসপিটাল কিন্তু পাশাপাশি, নোয়াখালী ইউনাইটেড, ভাইটাল, এর হচ্ছে সাউথ বাংলা। এরপরে চলুন আমরা আরেকটু হাঁটি। এই যে সবুজ গ্লাস দেওয়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আরেকটা হসপিটালের বিল্ডিং। এটা হচ্ছে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার। এই যে প্রাইম ডায়াগনস্টিকের পথ হচ্ছে এদিক দিয়ে। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে যেতে হবে। এটা হচ্ছে গেট। এই যে হসপিটালটা দেখা যাচ্ছে। আর রাস্তার পাশে বিভিন্ন সাইনবোর্ডে বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছে তাদের পরিচয় রয়েছে, তাদের চেম্বার, এবং তারা কে কোন বিষয়ে বিশেষজ্ঞ সেগুলো রয়েছে। রাস্তার পাশে ওয়ালগুলোতে লেখা রয়েছে, এই যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটাকে বলা হয় হাউজিং, বালুরমাঠ হাউজিং। এগুলো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সরকারি কর্মকর্তা তাদের আবাসন এখানটায়। আর হচ্ছে এদিকে এই যে ডাক্তারদের পরিচিতি দেওয়া আছে, এখানে কে কোন হসপিটালে বসে, কোন বিষয়ের অভিজ্ঞ, হ্যাঁ, কার চেম্বার কোথায়, এগুলো এখানটায় রয়েছে। তো চলুন আমরা আরও সামনে যাই। এই যে ডাক্তারদের পরিচিতি দেওয়া আছে। এই যে আরও 2টা হসপিটাল দেখা যাচ্ছে এখানে। একটা হচ্ছে নামে কি ভবন ভিন্ন, কার্যক্রমও ভিন্ন। এটা হচ্ছে